বন্ধুরা, আবারও একটা ইউনিক রেসিপিতে তোমাদের স্বাগত। আর আমি নিয়ে চলে এসেছি মানে এমন একটা রেসিপি যেটা দোকানে কিনে খেতে হবে না। দোকানে কিনে খেলে মানে প্যাকেটে থাকবে 4 থেকে 5টা বা 10টা, আর এটা বাড়িতে তৈরি করে নিতে পারলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে। তো আজকে রেসিপিটা হচ্ছে বাসি ভাত দিয়ে কুরকুরে, যেটা মানে দুপুরে বেঁচে যাওয়া বলতে পারো বা রাতেও বেঁচে যাওয়া বলতে পারো। সেই ভাত দিয়ে আজকে আমি কুরকুরা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এগুলোকে না ফেলে খুব চটজলদি বানিয়ে নিতে পারবে আর খুব সহজ পদ্ধতিতে। তো দেখো, আমি ভাতটাকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে। এরপর এখানে অল্প একটু জল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, মানে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশ ঘনত্বের ব্যাটার আর কি, পাতলা করা যাবে না, যথেষ্ট ঘন হবে এটা। তো বন্ধুরা দেখো, আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর কতটা ঘনত্বের হয়েছে দেখো। এরপরে এটাকে আমি ঢেলে নেবো একটা মিক্সিং বোলের মধ্যে। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি সবটুকু ব্যাটারটাকে। তো দোকানের কিনে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে রাখলে সংরক্ষণ করেও রাখতে পারবে মাস জুড়ে। এতটা সুন্দর হয় খেতে, একবার যাকে খাওয়াবে সে তো তোমাকে রেসিপিটা জানার জন্য রিকোয়েস্ট করবে যে কিভাবে বানিয়েছো। তো চলো, এই ব্যাটারের মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করব। যেমন এখানে অ্যাড করেছি 2 চামচের মতো বেসন। তো বেসন দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে নিতে হবে লবণ। এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। তো লবণ অ্যাড করার পর এখানে অ্যাড করে দিতে হবে মশলাগুলো, মানে একটা আমি দিয়ে দেবো নুডলসের মশলা বা ম্যাগি মশলা, যেটাই খুশি দিতে পারো। তো এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এই ম্যাগি মশলা দিলে একদম দোকানের কুরকুরার মতনই কিন্তু এর স্বাদটা হবে। তো পুরোটাই আমি দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি কিছুটা পরিমাণ, মানে এটা বলতে পারো 1 চামচের মতোই। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজনই নেই, মানে এই ব্যাটারটা এবার হবে যথেষ্ট ঘনত্বের, মানে একটু মোটা টাইপের বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা সবশেষে এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব, যেটা হবে কর্নফ্লোর। তো কর্নফ্লোর দিলে একদম দোকানে যেমন কিনে খাও ঠিক সেই মানে সেই টেস্টি হবে আর একদম মুচমুচে হবে। তো আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে আর এক্সট্রার কোনো জল কিন্তু লাগবে না। এরপর দেখো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে খুব সুন্দরভাবে। তো ব্যাটার এবার কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আমি তৈরি করব কোনো মোল্ড ছাড়াই। তাই এখানে নিয়ে নিয়েছি দুধের প্যাকেট। তো দুধের প্যাকেট নিয়ে নিতে হবে। দুধের প্যাকেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়। আর তোমরা নুনের প্যাকেটও নিয়ে নিতে পারো। তো দেখো চামচের সাহায্যে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে সম্পূর্ণ আমি এই দুধের প্যাকেটের মধ্যে নিয়ে নেব। তো খুব সুন্দরভাবে ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি।
সবশেষে এটাকে একটু কেটে দিতে হবে, এখন কিন্তু আমি কাটবো না। তো চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াইয়ে আমি আগে থেকেই মানে তেল চাপিয়ে রেখেছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই কুরকুরাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো এরপর আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর খুব ভালোভাবে ঠিক এইভাবে করে দিয়ে দিতে হবে। আর দেখবে যেমন কুরকুরা শেপ হয় ঠিক সেইভাবে এগুলো হবে। আর দেখবে দোকানের কুরকুরা কিন্তু একটু টেড়ে মেরেই হয়, তাই এগুলো টেড়ে মেরেই কিনতে হবে। তো ভালোভাবে ঠিক এইভাবে করে আমি দিয়ে দেবো কিছু ব্যাটার। বন্ধুরা এইভাবে করে অনেকটাই ব্যাটার কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এগুলো কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে। একটু লালচে করেই ভেজে নিতে হবে, তাহলে একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হবে এগুলো। তো এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আরও বাকি যেগুলো ছিল ঠিক সেম পদ্ধতিতে তেলের মধ্যে এইভাবে করে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো দেখো সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোর ওপরে একটু বেশ নুন নুন ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তার জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি বিট লবণ। এখানে শুধুমাত্র বিট লবণটাই দিয়েছি, যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই লঙ্কার গুঁড়ি দিইনি। লঙ্কার গুঁড়িও কিন্তু দেওয়া যায়, তাহলে খেতেও কিন্তু দারুণই লাগে। তো দেখো দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো আজকের এই কুরকুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো দেখো দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এইভাবে বাসি ভাত দিয়ে অবশ্যই কুরকুরা রেসিপিটা বানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।